সকাল সকাল এখানে রুটি বানিয়ে দিলাম আজকে ওকে টিফিনে। ও দুটো নিয়ে যাবে লাঞ্চের জন্য, আর একটা এখনও জ্যাম দিয়ে খাবে, রোল করে দেবো ওকে। আর সকালবেলায় যে ভেজে দিলাম, ভাবছিলাম কি করি আজকে আবার নিরামিষ। এনে এনে নে, এই যে সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নে যাও। এই যে ভেন্ডি ভাজা করে, আমার ছেলে ভেন্ডি ভাজা ভীষণ প্রিয়। আরে কালকে না ওর ব্যাগটা গেছে ছিঁড়ে, আর কি করা যাবে এখন অবস্থা, মানে ছোটো ছোটো বক্সে দিতে হচ্ছে, কারণ ছোটোবেলার একটা ব্যাগ নিয়েছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, দোকানে যাওয়া সম্ভব হয়নি, আজকে নিয়ে যাব। আর এইখানে যে শর্ট ব্রেকের জন্য দিলাম আপেল আর মৌসাম্বি, ব্যাস এই হলো আজকের টিফিন। গুড মর্নিং সবাইকে, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 8টা 5। তো রোজকারের মতো ছেলেকে স্কুলে দিতে বেরিয়ে গেছি। তো সারা রাত আমাদের এখানে কাল বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট কেমন ভিজে গেছে। এই যে পৌঁছে গেছি স্কুলে। ফেরার পর তো হাঁটতে হাঁটতে আজকে একটু বাজারের দিকে যাচ্ছিলাম। এখানে মিয়া অমরে আজকে আমাদের এখানে জন্মদিন, তাই খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু লাভ নেই, আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ, তাই কিচ্ছু খেতে পারবো না। তো এই যে বাজার করে নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছিলাম। বাজার বলতে খুব একটা সেরকম বাজার নয়, একটু মাছ নিয়ে গেলাম। যেহেতু তোমাদের সাথে বললাম যে এই সপ্তাহটা আমার মর্নিং শিফট পড়ে গেছে, তো সকালবেলা কাল যেতে পারবো না, আজ তো ছুটি ছিল বলে চলে আসলাম, তাই একটুখানি মাছটাকে নিয়ে আসলাম আজই। তো এই যে বাড়ি এসে গেছি, এখন চেঞ্জ করে চা বসাবো। বসালাম এখানে, আর এখানে মা রুটি করে নিচ্ছে। এখানে হবে টিফিন আজকে আলু কুমড়ো ভাজা করা হয়ে গেছে। আমাদের নিরামিষ, সেই জন্য না মটর ভিজালাম একটু গরম জল দিয়ে, রাত্রিবেলা ঘুগনি হবে, ওই জন্য ভিজবে না। থেকে মাছ নিয়ে আসলাম, আমার ছেলে ইলিশ মাছ মানে পাগল নষ্ট, মাথা নষ্ট করে দিচ্ছে, ইলিশ আনো খালি কাটা। আনলাম এই কাতলা মাছ, ধুয়ে রেখে দিচ্ছি, আজকে তো আমাদের নিরামিষ না এই জন্য। আর এই চিংড়ি মাছ আর এই মুড়োটা, কালকে মাছের মাথা দিয়ে ডাল করবো আর মাছ করবো। মাছের মাথা দিয়ে মুখটা হেবি সুন্দর লাগে খেতে। তো এখন এটা সব ফ্রিজে রেখে দিচ্ছি, খাওয়াবে কালকে, ধুয়ে ধুয়ে আনলাম রেখে দিচ্ছি। আলু কুমড়ো ভাজালাম, ভাজা বসালাম, ভাজালাম না, নুন দিয়ে দিলাম। এটা এখন ভাজা হোক, আমরা এখন চা খেয়ে আসি। থাক, তাহলে না সেদ্ধটাও হয়ে যাবে সুন্দরভাবে। এদিকে বসালাম ভাত। তো এই যে চা খেতে বসলাম। আর আজকে যেহেতু নিরামিষ, আজকে রান্না হবে পেঁপে ঘন্ট। মানে পেঁপেটাকে না মেশিনে ঘষে নিয়ে বেশ সুন্দর গ্রেট করে, তারপর আলু দিয়ে যেমন বাঁধাকপি করা হয় ওইভাবে ওই প্রসেসেই করব, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এদিকে তো দেখালাম টিফিন হয়েই গেছে মোটামুটি। তো এবার চা খেয়ে তারপর ধীরে সুস্থে বাকি রান্না শুরু করব। আমার চা আবার খাওয়ার নেওয়া হয়ে গেছে। এটা আমার কলা কুমড়ো আলু ভাজা রুটি তো হয়ে গেছে। এখানে না মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি, দেখো মটরটা অনেকটাই ভিজে গেছে, সেদ্ধ করে নিচ্ছি এই কারণে বিকেলবেলা একটুখানি বেরোনোর আছে। সেরকম কিছু না, একটু মন্দিরে যাব, তারপর একটু মোলাঘাটে টুকটাক কাজ আছে, ওগুলো করে আসবো। তো তখন আস্তে আস্তে এত কিছু রান্না করতে দেরি হবে। তো ঘুগনিটা করা থাকলে ধরো বিকেলে এসে রুটি করতে সময় লাগবে না, তাই এটা সেদ্ধটা বসিয়ে দিয়ে এদিকে আমি পেঁপেটাকে এখন গ্রেট করব। পেঁপেটাকে ঘন্ট হবে আজকে, আর হবে পটল ভাজা। তো এই যে রান্না বসিয়ে দিলাম। এখানে প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে না আলু আর টমেটো ভেজে নিচ্ছি। আর এই যে পেঁপে গ্রেট করা, পেঁপেটাকে অল্প আমি গ্রেট করেছি, বাকিটা মা করেছে। আমার প্রচণ্ড হাত চুলকায় পেঁপে ধরলে। আর এই পাশে ঘুগনি বসিয়েছি। ঘুগনিটাও সেম প্রসেসে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আদা জিরা আর টমেটো পেস্ট করে দিয়েছিলাম, আর একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এইখানে এই মশলাটাকে মানে আলুটা ভেজে নিয়ে আদা জিরা পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পেঁপেটাকে দিয়ে দিই। তারপরে যে ভালো করে কষিয়ে নিয়ে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাই। কী যে ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। আর ঘুগনিটাকে না সেরকম কিছু দিইনি, নামানোর সময় গরম মশলা একটু কাসুরি মেথি। ঘুগনিটাও বেশ ভালো হয়েছে খেতে, নিরামিষ ঘুগনি ভীষণ ভালো হয়েছে। মানে আমরা তো পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনিটা খুব একটা খাই না, তো আজকে বেশ ভালো লাগলো। আর পেঁপের তরকারিটাও বেশ ভালো হয়েছে। আমার ছেলেকে তো বুঝতে পারিনি, আমার ছেলে ভেবেছে বাঁধাকপি, বাঁধাকপি ভেবেই পুরো ভাত খেয়ে নিয়েছে এটা দিয়েই। তো যাই হোক, ভালোই হয়েছিল খেতে। তো এই যে রেডি হয়ে গেছে আমার পেঁপে ঘন্ট, আর এই যে ঘুগনি সরি। আর এখানে না পটল আলু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, দুপুরে ভাজা হবে। মোটামুটি সব রান্না আমার কমপ্লিট। পটলগুলো পরে মা ভেজে নেবে দুপুরে খাওয়ার সময়। এখন বাসন ধুতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে। চলো। আফটার ভার্সন
বিফোর দেখিয়েছিলাম কী অবস্থা ছিল রান্নাঘরে, এই হচ্ছে এখন রান্নাঘরের অবস্থা। আমাদের রান্নাঘরটা একেবারেই ছিমছাম, কোনো মডিউলার নেই। এখন রোদ উঠেছে, সকালে দেখালাম না বৃষ্টি হচ্ছে, এখন ভালো রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম দিচ্ছে। উফ, তো যাই হোক রান্নাবাড়ি আমার কমপ্লিট। এখন যাব স্নান করতে। আজকে দিদি আসছিল, ঘর দুয়ার মুছে গেছে, এবার স্নান করতে যাব। স্নান করে এসে তারপর ছেলেকে আনতে যাব। ওই যে স্নান করে এসে বসে আছি, মাঝে মধ্যে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু রোদ আছে আজকে, মানে রোদের একটা ঝলক আছে এই দেখো। তো ঠিক আছে, কাপড় চোপড় দিয়ে এলাম ছাদে। এবার এই আর 5 মিনিটের মধ্যে ছেলেকে আনতে বেরোবো। আসলে আমি তো করি ওয়ার্ক ফ্রম হোম। হোম হলে যেটা হয়, মানে আজকে আমার উইক অফ, একটা মিটিং ছিল, ডেকে নিল। এখন অ্যাজ ইউজুয়াল তোমাকে জয়েন করতেই হবে, তুমি বাধ্য, কেন উপায় নেই। পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা আমার ওখানে নষ্ট হলো, যার কারণে সব কিছুতে এত লেট হয়ে গেল। এমন তো রান্নার কিছু প্রিপারেশান আজকে করিনি, ডাল অবধি হয়নি, তো এই জন্য লেট হয়ে গেল। আর তার মধ্যে দিদি কালকে আসেনি, আজকে আসবে কিনা শিওর ছিলাম না, সেই জন্য সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখলাম। রান্নাঘরে বাসন টাসন দেখলেই তোমরা, এবার দেখি আসছে পরে এসে ঘরটা মুছে দিয়ে গেল। তো ওটাই মানে এখন আশায় এসে, কালকে যেমন আশায় বসে আছি, লাস্টে আসলো না। দুনিয়া রাজ্যের বাসন ধোও, এই করো ওই করো, তার থেকে আজকে ধুয়ে ফেলেছি। তো তারপর দেখে আবার আসলো, তো জ্বর। আর কী করা যাবে, এখন জ্বর এলে আমাদের নিজেদেরও তো এখন শরীর খারাপ হচ্ছেই, ওয়েদারটাই এখন এরকম যাচ্ছে না। তো ঠিক আছে চলো, এখন এই যে ছেলেকে নিয়ে আসি। ছেলেকে নিয়ে আসার পথে তোমার একটু লাড্ডু কিনে নিয়ে আসবো। আমাদের এখানে না বাড়ির সামনে মিষ্টি দোকানগুলো মিষ্টি ভালো না, আমাদের মানে রাস্তার ওই পারে একটা দোকান আছে, ওখানে ভালো। আর মন্দিরটা এই পাশে, আর মিষ্টির রাস্তা মানে মিষ্টি দোকানটা ওই পাশে। তো আবার উল্টো রাস্তায় যেতে হবে, তার জন্য আমি একবারে মিষ্টি নিয়ে এসে ঠাকুরঘরে রেখে দেবো। আমাদের ঠাকুরঘরে আলাদা ফ্রিজ আছে ঠাকুরের ছোটো, তো রেখে দেবো। সন্ধ্যেবেলা যখন মন্দিরে যাবো, তাহলে আমার ঝামেলা হবে না, ওখান থেকে নিয়ে এখান দিয়ে আমি ফুলমালা কিনে একবারে বেরিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে, তো দেরিও হবে না, ভালো হবে। তো চলো এবার ছেলেকে আনতে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও। এই দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, আমাদের বাড়ির সামনে একটা পেঁপে গাছ হয়েছে, কত সুন্দর পেঁপে হয়েছে। তো আমাদের রেগুলার একটা ডিউটি হয়ে গেছে, ছেলেকে নিয়ে আসলাম, এসে নিয়ে ওকে স্নান করালাম, আর বাবা চিৎকার করছে, এই ছাদে কাপড় থাকলে যা। দেখাচ্ছি দেখো মেঘটা কি কালো হয়ে আসছে, আবার এক্ষুনি একটা আবার নামবে জোরে বৃষ্টি। এই কাপড় চোপড় নিয়ে যাই, এখান থেকে মেঘটা আরও ভালো বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ঘিরছে, জোরে আসবে। যেমন মেঘ করেছে তেমন হচ্ছে হাওয়া। এই দিকটা কিন্তু পরিষ্কার রেগুলারের মতন, এই দিকটা বেশি কালো। কাপড় নিয়ে এসে খেতে বসে গেছি। এই যে পটল ভাজা, পেঁপে ঘন্ট, ছেলের সকালে আলু কুমড়ো ভাজা ছিল। দিলাম একটু পাচ্ছে, চোখ মুখ কারণ ফুলে গেছে, অনেক দিন পর একটা ছুটির দিনে ঘুমের সুযোগ পেলাম আজকে। তো দেখো এই ছাদে আসি এখন সন্ধ্যাবেলায়, দেখো ছাদটার কী অবস্থা, বৃষ্টি হয়েছে তখন, একদম ভেজা, এখনও শুকায়নি ভালো করে। দেখো ছাদে থাকাকালীন না মেঘটা কেটে গেল, গিয়ে কি সুন্দর চাঁদ উঠেছে, পুরো মেঘটা ওই দিকটায় চলে গেছে। আমি জানি না বৃষ্টিটা হবে কি, কিন্তু মেঘটা পুরো কেটে ওই দিকটায় চলে গেল। এদিকটা আমাদের এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এই যে ঠাকুরের জন্য মালা নিতে চলে এসেছিলাম, এখান থেকে মালা, ধূপকাঠি, প্রদীপ, সলতে সব নিয়ে গেলাম, দেশলাই। তো এই যে চলে যাচ্ছিলাম মন্দিরের রাস্তায়, আর এই যে মন্দিরে পুজো হচ্ছে এখন। এই যে পুজো শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, অনেক দিন পর খুব ভালো করে পুজো দিলাম। এখন বাড়ি যাওয়ার পথে না ছেলের জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ নিলাম, ওর আঁচিলের জন্য, নিয়ে তারপর যাচ্ছিলাম। আর এই শাড়িটা আমি আমার শাশুড়িমাকে পুজোতে দিলাম, উনিই পছন্দ করে নিয়েছে। তো এটা সম্ভবত বললো স্বর্ণ কাতান বা কিছু একটা, যাই হোক আমি খুব একটা ভালো শাড়ি চিনি না, কমেন্টে জানিও শাড়িটা কেমন লাগলো অবশ্যই। তো খুব ভীষণ সুন্দর শাড়িটা, আমার তো খুব ভালো লেগেছে। আর সব যে পরবে আমার শাশুড়িমা, তা ওনার খুব পছন্দ হয়েছে, উনি শাড়ির ব্যাপারে ভীষণ চুজি, তো ওনার পছন্দ হয়েছে। আর এটা আমার শ্বশুরমশাইয়ের গেঞ্জি, তো দুজনকেই দেওয়া হলো। এখন বানাবো রুটি,
ঘুগনি তো সকালেই বানিয়ে রাখতাম, এখন রুটি করবো। মা আটা মেখে রেখেছে সকালে, তো এখন রুটি করলে টিফিন একবারে ডিনারটা করে দেবো, কারণ সন্ধ্যাবেলা কিছু খাইনি, খিদে খিদেও বেশ পাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখা যাক ছেলের বই টই গুছিয়েছে কিনা। ও নিজেই ব্যাগ গোছায়, ওর রুটিন দেখে দেখে নিজে গুছায়, আমি কিছুই করে দিই না। আগে করি তো, যখন অনেকটা ছোটো ছিল, ক্লাস 1 থেকে ও নিজেই সব করে। তো দেখি সব কিছু, কালকে আবার বুধবার হোয়াইট ড্রেস সেগুলো সব রেডি করে রাখতে হবে, সকালে উঠে নিলে একদম হুড়মুড় লেগে যায়। এই যে এবার রুটি করা শুরু করি। প্লেট থালা, আর এটা আমার রুটির একটা কম হলে বলে একটু ভাত দিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া করে যা রেগুলার টুকটাক কাজ থাকে সেগুলো সব করলাম। ছেলেকে লিখতে দিয়ে গেছিলাম যাওয়ার সময়, ওকে মন্দিরে নিয়ে যায়নি, কারণ অনেকক্ষণ পুজো হয় তো ও অধৈর্য হয়ে যায়, অতক্ষণ বসে থাকতে চায় না। সেই জন্য ওকে লিখতে দিয়ে গেছিলাম, ইভিএস পরীক্ষা ওর কালকে। তো লেখাগুলো এসে চেক করলাম আর রুটি করলাম, দেখলেই তোমরা। খাওয়া দাওয়া করে এই যে এখন শুচ্ছি। এখন বাজে হচ্ছে ওই 11:20 মতো বাজে। তো কালকে আবার স্কুল আছে। তো ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, টাটা।